সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছেন। 21 মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে ইশরাক বলেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং হয়তো নির্বাচনেও অংশ নেবেন, তাই এই পদক্ষেপ সময়োপযোগী ও সঠিক। ইশরাক আরও বলেন, আপনাদেরই নাহিদ ইসলাম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি মন্ত্রিত্ব ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন। অন্যরা যেমন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ দলীয় কারণে মন্ত্রিত্ব না নিলেও রাজনীতির পথ বেছে নিয়েছেন। আশা করি ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেবেন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ইশরাকের মতে, উপদেষ্টারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দিতে হবে, যা থেকে বিরত থাকা সম্ভব নয়। নিজের মেয়র হওয়ার প্রসঙ্গ টেনে এই নেতা বলেন, এখন অনেকে ভাবতেই পারেন আমি নিজেই হয়তো মেয়রের ক্ষমতার লোভে দিনের পর দিন আন্দোলনে নেমে জনভোগান্তি তৈরি করেছি আর এখন অন্যদের নীতির পাঠ দিচ্ছি, কিন্তু বাস্তবতা হলো আমার আর কোনো পথ খোলা ছিল না। আপনারা যে ভুল পথে পরিচালিত হচ্ছেন তা জনগণকে বোঝানো দেশের স্বার্থেই প্রয়োজন ছিল। তিনি আরো বলেন, আজ পর্যন্ত আমাকে যারা বাধা দিয়েছেন সেটি একক সিদ্ধান্তে হয়নি, যৌথভাবে হয়েছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, এটি ছিল ওনাদের ভুল কৌশল, আর সেই কৌশলে ব্যবহার হয়েছেন আপনি আসিফ ভুঁইয়া। পোস্টের শেষে ইশরাক বলেন, যদি আইন ও আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়া না হয় তবে দেশ সংস্কার শুরু হবে কোথা থেকে? বর্তমান পরিস্থিতিতে পুরনো বন্দোবস্তেরই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে, তাই উপদেষ্টা পদে থেকে যাওয়ার যুক্তি কোথায়? বরং আপনাদের পদত্যাগই হতে পারে একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।